নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব মশলা ছাড়াই লাউ চিংড়ির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার রূপা ইজি কুকিং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অল করে দিন নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে আমি লাউ চিংড়ি বানাবো। তার জন্য আমি চিংড়ি মাছটার মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ মাখিয়ে নিই। চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদটা মাখিয়ে একটুখানি রেখে দিই। লাউ চিংড়ি রান্না করব, তার জন্য গ্যাসটাকে ধরিয়ে নিই। কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তার জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার হলুদটাও দিয়ে দেবো। এবার নুনটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কুচনো লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো আগে থেকে কুচে রেখে দিয়েছিলাম, নাহলে কুচতে অনেক সময় লাগে। এরমভাবে লাউটা দিয়ে নেড়ে এবার একটু ঢেকে দেবো, দিলে তাড়াতাড়ি লাউগুলো মজে যাবে। দেখুন লাউটা কি সুন্দর মজে গেছে। এবার আস্তে আস্তে টানাতে হবে। এবার একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। এখনো জল আছে অনেকটা। লাউতে সবসময় একটু হলুদ কম দেবেন, তাহলে লাউয়ের আরও টেস্ট বাড়ে। এবার একটুখানি চিনি দেব। দেখেছেন তো আমি এর মধ্যে কোনো বাটা মশলা গুঁড়ো মশলা কিছুই ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে করেছি। আমি সব কিছুতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো পছন্দ করি না দেওয়া। আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমি খুব কম মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি। আমার হয়ে গেছে লাউ চিংড়ি। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে।